গরমেও নাকি মানুষজন বিয়ে করতেছে, ভাবা যায়? মানে বিয়ে কখনো শীত গরম কোনো কিছুকে আটকে রাখতে পারে না, এটাই তার প্রমাণ। তো আমার বোন যেহেতু বিয়েতে যাবে, তো তার কিছু টুকটাক শপিং ছিল, তো আজকে সেইগুলাই আমরা করতে গেছিলাম। তো চলেন আজকে ভিডিওটা দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে গিয়েছিলাম হচ্ছে ফার্স্ট অফ অল জুতা কিনতে। আমার বোন একটা জুতা কিনবে, তো এই জন্য আমরা চলে গেছিলাম বাজারে। তো অনেক জুতা দেখা দেখির পরে তার এই ব্ল্যাক কালারের জুতাটা পছন্দ হলো, তো সেটাই আমরা কিনে নিলাম। তারপর চলে গেছিলাম হচ্ছে হিজাবের দোকানে। আসলে হিজাবি গার্ল, ও হচ্ছে হিজাব করতে খুব পছন্দ করে এবং প্রত্যেকটা ড্রেস আপের সাথেই সে হিজাব করে। তো এই জন্য সেও তার ড্রেসের সাথে চয়েস করে নিচ্ছিল কোন হিজাবটা নিবে। তো আমরা এখানে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা ম্যাচ করবে। তো অবশেষে আমরা এই হিজাবটা নিছিলাম। তো এটা নেওয়ার পরে হচ্ছে তাও আমরা কনফিউজ ছিলাম যে আসলে কি ম্যাচ করবে কি না করবে। তো আবার ফোন দেখতেছিল আসলে ড্রেসটার সাথে ম্যাচ করতেছে কি না। যতই আমরা পড়ি না কেন, তারপরেও মাঝে মাঝে কিন্তু আমরা ঘাবড়াই যাই যে আসলে কি ম্যাচ করে কি না করে। তো এটা হালকা একটু ডিফারেন্ট হবেই, কারণ একেবারেই হচ্ছে যে ম্যাচ করে না, কিছুটা ডিফারেন্ট থাকবে। তো তার হিজাব নেওয়ার পরে সে হচ্ছে ইনার ক্যাপ নিল। তো আমরা এই যে এখান থেকে হিজাব নেওয়ার পরে চলে গেছিলাম কিছু বুরুজ কিনতে, মানে সে হচ্ছে কিছু পিন নিবে। তো সেজন্য আমরা এখানে দেখতেছিলাম কি নেওয়া যায়। তো সেইগুলো নেওয়ার পরে যে পরিমাণ গরম, আমাদের মনে হলো একটু কিছু ঠান্ডা খাওয়ার দরকার। তো আমরা চলে গেছিলাম শরবতের দোকানে। তো এখানে এই যে একটা ভাইয়া হচ্ছে আমাদের জন্য শরবত তৈরি করতেছিল। তো ফার্স্টে এর মধ্যে কি তুতমা না কি বলে সেটা দিল, তারপরে লেবুর রস চিপে দিল, আর এর মধ্যে দিবে ঠান্ডা পানি। কিন্তু শরবতটা তেমন একটা ভালো লাগে নাই, কেমন যেন নোনতা নোনতা লাগতেছিল। মানে আর একটু মিষ্টি হইলে মেবি ভালো লাগতো, কিন্তু এটা ঠান্ডা ছিল, এটা মাস্ট। আর এই গরমে ঠান্ডা মানে সব কিছুই মোটামুটি ভালো লাগে। মানে এই ঠান্ডা খাচ্ছি, আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে আবার একটু কিছু ঠান্ডা খাইলে ভালো হয়। আর আমাদের যশোরে যেহেতু অনেক পরিমাণ গরম, যার কারণে এবার কিছু উদ্যোক্তারা হচ্ছে পানি বিতরণ করতেছে, বিশুদ্ধ পানি, সেটা যাতে গরম না হয়ে যায়। এই জন্য একটা দেখলাম সে ড্রামে করে ভিজিয়ে রাখতেছে যাতে পানিটা ঠান্ডা থাকে। আর এটা হয়তো বা কোনো একটা উদ্যোগ, কোনো একটা সংগঠন থেকে। তো এখানে লেখা ছিল হচ্ছে বিশুদ্ধ পানি বিতরণ। আর এটা হচ্ছে আমাদের যশোরে সবথেকে ভাইরাল জায়গা, যেটা হচ্ছে লালকোট। মানে এখানে এমন কোনো মানুষ নেই যে আসলে পিকচার তুলে না। মানে যে কোনো ওয়েডিংয়ে এখানে পিকচার যদি না তোলা হয় তাহলে বলবো যে সে ওয়েডিংয়েই কোনো বৃথা, মানে এখানে পিকচার তুলবেই। তো এখানটা ঘোরাঘুরি করার পরে আমাদের মনে হয়েছিল যে না, আমাদের আরও কিছু ঠান্ডা খাওয়ার দরকার। তো আমরা চলে গেছিলাম হচ্ছে যে পৌর পার্কের এখানে। তো এখানে একটা কোল্ড কফি খাইতে গেছিলাম। কোল্ড কফিটা আসলে অনেক মজার, মানে দোকানটা ছোট হলেও কিন্তু এখানকার খাবারগুলো খুবই রিজনেবল এবং খুবই সুন্দর, খুবই ভালো খাইতে। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম কখন আমাদের দিবে, কারণ এখানে যদি ওয়েট করতে হবে কিন্তু খাবারটা খুবই ভালো হবে। তো তারপরে এখানে চলে আসলো আমাদের কোল্ড কফি। এই যে ওপরটা ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল, কেমন বাটারফ্লাই। তো এখানে আমার বোন মানে ভিডিও করার আগে টান মেরে খাওয়া শুরু করে দিচ্ছিলো। আমি বললাম এই দাঁড়া, আমি আগে পিকচার তুলে নিই। মানে আমাদের মেয়েদের খাওয়ার আগে পিকচার তুলতে হবে, এটাই হচ্ছে আমরা বাঙালি। তো তারপরে এটা আমি মানে ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম, কারণ এটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল, মনে হচ্ছিলো বরফগুলা এর মধ্যে দেওয়া। কিন্তু খেয়ে একেবারে সত্যি কথা জানটা ঠান্ডা হয়ে গেছিলো। তো তারপর এখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম দলাটানায়, আরেকটু কাজ ছিল। তো আমার আম্মু ছাদে গাছ করে, এই জন্য কিছু টব কিনে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তো আমি এই যে এই দোকান থেকে হচ্ছে 3টা টব কিনে নিয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের যশোরে যারা আছে সবাই অবশ্যই চিনবে, এই প্যারিস রোড চিনে না এমন কোনো মানুষ নেই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ওটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।